আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত অসুস্থ অবস্থায় আপনাদের সামনে দেশের এই ক্রান্তি লগ্নে কথা বলতে এসেছি। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে যদি দেখেন আমার পেজটি ফলো বাটনে চাপ দিয়ে ফলো করে দিন। প্রিয় দর্শক, নাহিদ সাহেবেরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বিএনপিকে সুশ্রী দিতে ছেড়ে দেননি। গোপালগঞ্জ যখন অগ্নিগর্ভে ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন নাহিদ সাহেব কি বললেন? যে আমরা আপনাদেরকে আপনাদের জেলার নাম চেঞ্জ করতে আসিনি। অর্থাৎ বিএনপিকে খোঁচা মেরে কথা বললেন। তিনি কাকে খোঁচা বললেন? সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশমাতা, দেশনেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, দেশপ্রেমিক তারেক রহমানের মাতাকে তিনি কটূক্তি করলেন, তিনি অবমাননা করলেন তার কথাকে। এই কথাটি বিএনপির নেতাকর্মীরা না বুঝেই হয়তো আজকে তারা এই ঘটনাকে ন্যাক্কারজনক বলেছে। আমি হলে বলতাম না, কারণ নাহিদ সাহেব, বিএনপি তো কঠোরভাবে প্রতিবাদ করেছিল, তাহলে নাহিদ সাহেব এই কথা কেন বললেন? আজকে নাহিদ সাহেবরা কিন্তু গোপালগঞ্জের মিটিংয়ে নাও যেতে পারতেন। আজকে গোপালগঞ্জের মিটিংয়ে নাহিদ সাহেবরা নাও যেতে পারতেন। ওনারা মিটিং স্থগিত করতে পারতেন। ওনারা কেন করলেন না? ওনাদের মুরব্বী কি অর্ডার দিল? কার কথা মতো ওনারা গোপালগঞ্জের মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হবে এই বদ্ধমূল ধারণা করলেন? কেউ বলতে পারবেন? কোনো উত্তর কি আপনাদের কাছে আছে? গোপালগঞ্জ তো ভোর থেকেই সহিংসতা চলছে। গোপালগঞ্জ তো সকালবেলায় টিওনোর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, টোটাল গোপালগঞ্জ উত্তাল। তাহলে ওনারা কেন গেলেন? ওনাদেরকে এই লাস্ট চ্যাপ্টার খুব দরকার ছিল। জাতি জানতে চায় যে নাহিদ সাহেবের এই লাশগুলো প্রয়োজন ছিল কিনা। জাতি জানতে চায় নিরীহ 12 লক্ষ গোপালগঞ্জবাসীকে উনি সুরসুরি দিতে গেলেন কিনা। আর গেলেন এত কিছু ভেঙ্গে চুরে উনি জুলাই যোদ্ধাদের অপমান করলেন কেন? মঞ্চে তো হুঙ্কার দিলেন মুজিববাদ, মুর্দাবাদ। তাহলে উনি কেন ইঁদুরের মতো পালিয়ে চলে আসলেন? ওনারা তো বীরের বেশে মিছিল নিয়ে বেরোনোর কথা ছিল, পুলিশ প্রোটেকশন হোক আর যেভাবেই হোক, তাহলে বুঝতাম ওনাদের হ্যাডাম আছে। ওনারা কি করলেন? যেখানে অস্ত্র রাখা হয়, যেখানে স্যান্ডেল রাখা হয়, পাদানি রাখা হয়, যেখানে পাদুকা রাখা হয়, সেখানে আটো করে বসে সেনাবাহিনীর গাড়িতে ওনারা চলে আসলেন। তাহলে আহত জুলাই যোদ্ধাদের ওনারা অপমান করলেন না? নিহত জুলাই যোদ্ধাদের ওনারা অপমান করলেন না? যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সেই 18 কোটি জনতাকে ওনারা অপমান করলেন না? একটাবার এটা তো বললেন না যে ওনাদের গাদ্দারির কারণে, ওনাদের মুরব্বীদের বুদ্ধির পরামর্শের দাতার কারণে আজকে এই পরিণতির দেশের সৃষ্টি হলো? একটাবার আমার কথা বিবেচনা করে রাখবেন, এই আশা ব্যক্ত করে এখন আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন করে আসবো, নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই আশা ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।